লাইলাতুল কদর বা শবে কদর, একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। কোন রাত সেটি? বুখারী ও মুসলিমের হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের শেষ 10 দিনে এই রাতটি খুঁজতে। শেষ 10 রাতে লাইলাতুল কদরকে খোঁজা মানে কি? মানে শেষ 10 রাতের প্রতিটি রাতেই বেশি বেশি করে ইবাদত করা। আজ থেকেই ঠিক করে নিন রমাদান মাসের শেষ 10 রাতে আপনি কি কি ইবাদত করবেন। কিছু অংশ কোরআন পড়বেন, ঠিক করে নিন দিনের কোন সময়টায় কোরআন পড়বেন এবং কতক্ষণ কোরআন পড়বেন। শুধু তিলাওয়াত করবেন নাকি তিলাওয়াতের পাশাপাশি অনুবাদ ও তাফসিরও পড়বেন। প্রতিদিন কিছু টাকা দান করুন এবং এখনই নির্ধারণ করে রাখুন কবে, কিভাবে, কাকে সেই টাকাগুলো দান করবেন। এবং একটি খাতে দান না করে আপনার সাদাকাকে ডাইভার্সিফাই করুন, বিভিন্নভাবে দান করুন। রোগে আক্রান্ত কোনো ব্যক্তিকে সাহায্য করা, মসজিদে দান করা, কারো খাবার দাবারের বন্দোবস্ত করা, কোনো আত্মীয় স্বজনের সাহায্য করা, কোনো ইয়াতীমের সাহায্য করা ইত্যাদি। জিকির করবেন। কোন সময়টায় আপনি নির্জনে বসে আল্লাহর কথা স্মরণ করতে করতে জিকির করতে পারবেন? কোন জিকিরগুলো করবেন? দোয়া করবেন। দোয়া করার সময় বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এবং এই সব কাজ করতে কত সময় লাগবে হিসাব করে নিন। ধরুন কোরআনের জন্য আপনি 1 ঘন্টা নির্ধারণ করলেন, দান করার জন্য 15 মিনিট, জিকির করার জন্য আরও 15 মিনিট, দোয়ার জন্য আরও 15 মিনিট এবং অন্যান্য নফল ইবাদতের জন্য আরও 15 মিনিট। মোট হলো 2 ঘন্টা। এই 2 ঘন্টা কি আপনার হাতে আছে? দিনের 5 ওয়াক্ত ফরজ নামাজ, নফল নামাজ, ঘুম ও বিশ্রাম, পেশাগত কাজ, ঘরের কাজ, পারিবারিক দায়িত্ব ইত্যাদির পর এই 2 ঘন্টা পাওয়া কি আপনার জন্য সহজ হবে? নাকি এই 2 ঘন্টা বের করতে হলে আপনাকে বর্তমান কোনো কাজ বাদ দিতে হবে? বাদ দিতে হলে কোন কাজটি বাদ দিবেন এবং সেই কাজটি টানা 10 দিন বাদ দিলে আপনার কোনো সমস্যা হবে কি? সব বিষয় বিবেচনা করে এই শেষ 10 রাত্রির জন্য প্রস্তুত থাকুন। ভাইয়েরা, বোনেরা, আপনার নিজের সন্তান বিয়ে দিতে হলে যতটুকু প্রস্তুতি নিতেন, অথবা আপন ভাই বা আপন বোনের বিয়ের জন্য যতটা উৎফুল্ল থাকতেন, যতটা আয়োজন করতেন, মুসলিম হিসেবে এই শেষ 10 রাতের জন্য আরও বেশি ভালোভাবে প্রস্তুত থাকা উচিত, আরও বেশি আয়োজন করা উচিত। এই শেষ 10 রাত তো উৎসবের 10 দিন। এটা হলো কোরআনের উৎসব, কারণ এই রাত্রিতেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন। এটা হলো মাগফিরাতের উৎসব, কারণ এই রাত আল্লাহ তার এত বান্দাদের এত পাপ ক্ষমা করে দেন। এটা হলো দোয়ার উৎসব, জিকিরের উৎসব, সাদাকার উৎসব, সব ধরনের ভালো কাজের উৎসব, কারণ লাইলাতুল কদরে প্রতিটি ভালো কাজের পুরস্কার আল্লাহ বাড়িয়ে দেবেন হাজার হাজার গুণে। এই উৎসব কি মিস করা যায়? প্রিয়জনদের মধ্যে কেউ যেন এই আনন্দময় ইবাদতের উৎসব মিস না করে, তারা যেন মানসিকভাবে প্রস্তুত হয়ে এই 10 রাতের ইবাদত আরম্ভ করতে পারে। আপনার প্রতিটি কাছের মানুষের সাথে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিন। আপনি যাদেরকে জান্নাতে আপনার সাথে দেখতে চান তাদের সাথেই শেয়ার করুন এবং এরপর ইবাদতের এই ফেস্টিভ্যালের প্রস্তুতি আরম্ভ করে দিন। السحاب يطير حرا مدركا نسمو كماله للكون وجه آخر نحيا